ঈশানের কথা বলা শালিক পাখিটি বাহিরে ঘুরতে গিয়ে অন্য একটি বন্য স্ত্রী শালিক পাখির প্রেমে পড়ে যায়। আর যখন ঈশানের শালিক পাখিটি উড়ে এসে তার হাত থেকে খাবার খায়, তখন বন্য শালিক পাখিটি দূরেই দাঁড়িয়ে থাকে। যার কারণে ঈশান বুদ্ধি করে তাদের ঘরের পাশের এই বাঁশবাগানের মাঝে খড়কুটো দিয়ে শক্তপোক্ত করে একটি বাসা তৈরি করে দিয়েছিল। কিন্তু ঈশান কখনোই ভাবেনি তার বানানো এই বাসার মাঝে শালিক পাখি দুটো সংসার করবে। বাসায় তৈরি করে দেওয়ার দু একদিন পর থেকেই ঈশান লক্ষ্য করছিল তার বন্ধু মিঠু আশপাশ থেকে খড়কুটো কুড়িয়ে এনে বাসাটি সাজাতেও শুরু করেছে। শুধুই কি তাই, মিঠুর স্ত্রীও তার মুখে করে খড়কুটো নিয়ে যাচ্ছে। 2-4 দিনের মধ্যে শালিক পাখি দুটো তাদের নতুন বাসাটি সাজিয়ে গুছিয়ে নেয়। কিন্তু বর্ষার মৌসুম হওয়াতে ঝড় তুফান লেগেই আছে। একটু ভারী বর্ষণ হলেই ঈশানের বন্ধু মিঠুর শখের বাসাটি যে নষ্ট হয়ে যেতে পারে। এসব ভেবে ঈশান একটি হেলমেট এনে মিঠুর বাসাটির উপর সুন্দর করে ছাউনি দিয়ে দেয়। এখন ঝড় হোক বা বৃষ্টি, তাদের সাজানো বাসাটি সুরক্ষিত থাকবে। ঘরের বাইরে নতুন এই বাসার মাঝে তার স্ত্রীকে নিয়ে সংসার পাতলেও মিঠু তার বন্ধুকে ভুলে যায়নি। সে প্রতিদিন খাবার খেতে উড়ে চলে আসতো ঈশানের কাছে। ঈশানও তার বন্ধুকে পেট ভরে খাবার খাইয়ে দিত। এভাবেই প্রায় বেশ কিছুদিন পর ঈশান আজ লক্ষ্য করে মিঠুর স্ত্রী অর্থাৎ বন্য এই শালিক পাখিটি তাকে আজ ভয় না পেয়ে মিঠুর মতোই উড়ে এসে তার কোলে বসে খাবার খেতে শুরু করেছে। মিঠুর স্ত্রীর সাথে ঈশানের ভাব জমে ওঠায় সে এখন প্রায় প্রতিদিনই বাঁশবাগানের মাথায় উঠে পড়তো তাদের সাথে দেখা করতে। বন্ধুর আগমনে মিঠুও বেশ খুশি হতো। সে যেখানেই থাকুক না কেন, ঈশানকে তার ঘরের আশেপাশে দেখলে সে উড়ে চলে আসতো। অন্যদিকে আমাদের প্রথম পর্বে দেখানো মিঠুর ছোটবেলার বন্ধু টুসু এখন দিনের বেশিরভাগ সময়টা পূজা বৌদির ঘরে থাকে। কিন্তু বন্ধু মিঠুর দেখা দেখি সেও দিন কয়েক পর থেকে বন্য এক স্ত্রী শালিক পাখির সাথে ঘোরাঘুরি শুরু করে। বন্য শালিক পাখিটি পূজা বৌদির আশেপাশে ঘুরে বেড়ালেও টুসুর মতো সে তার কাছে আসতো না। এদিকে বাঁশবাগানের মাথায় ঘর বাঁধা মিঠুর কার্যকলাপ ইদানিং একটু অন্যরকম লাগছে ঈশানের কাছে। ঢুকছে, দেখো ঢুকেছিস কোথায়? ভিতরে তো ফাইন জায়গা করে নিয়েছিস, তো ভিতরে আছে। আগে ঈশান তার ঘরে উঠলেই সে উড়ে এসে ঈশানের সাথে খেলাধুলায় মেতে উঠত, কিন্তু ইদানিং ঈশান বাঁশবাগানের মাথায় উঠলেই মিঠু তাকে ঠোকাতে শুরু করে। আর দূরে বসে মিঠুর স্ত্রী অনবরত ডেকেই যেত, বাসা করতেছি আমি তো। তাদের এমন অদ্ভুত আচরণে ঈশানের খুবই খারাপ লাগে। তাহলে কি মিঠু তার বউকে পেয়ে বন্ধুকে ভুলে গেল, যে কিনা ছোট থেকে তাকে পেলে পুষে একটু একটু করে বড় করে তুলেছিল? বাঁশবাগানের উপরে উঠলে পাখি দুটো এমন অদ্ভুত আচরণ করলেও মিঠু নিয়ম করে প্রতিদিন বেশ কয়েকবার ঈশানের ঘরে ছুটে আসতো খাবার খেতে। আবার মিঠু না আসলেও ঈশান খাবার হাতে পৌঁছে যেত বাঁশবাগানের নিচে। এরপর তাকে ডেকে এনে পরম মায়ায় খাবার খাইয়ে দিত। এভাবেই কাটে আরো বেশ কদিন। তবে ঈশান এখন আর অভিমান করে তার বন্ধু মিঠুর বাসায় যায় না। প্রায় 20 থেকে 22 দিন পরের ঘটনা। ঈশান আজ দেখতে পায় তার বন্ধু মিঠু তার ঘরে খাবার খেতে এসে ঠোঁটে করে খাবার নিয়ে উড়ে চলে গেল তার বাসার দিকে। এমন একটি দৃশ্য দেখতে পেয়ে ঈশান যেন খুশিতে আত্মহারা। আর সেও দেরি না করে মিঠুর পিছন পিছন দিল এক ভোঁ দৌড়। দৌড়ে এসে ঈশান দেখতে পায় মিঠু মুখে খাবার নিয়ে হুট করে ঢুকে পড়ল তার বাসার ভেতর। যা দেখে ঈশানের যেন আর তর সইছে না। সে এবার তাড়াহুড়া করে যখনই বাঁশবাগানের মাথায় অর্থাৎ মিঠুর বাসায় উঠতে যাবে, তখনই সে দেখতে পায় বাঁশঝাড়ের নিচে পড়ে আছে নীল রঙের ভাঙা ডিমের খোসা। যা দেখতে পেয়ে ঈশানের সন্দেহ যেন আরো প্রখর হয়ে ওঠে। তাহলে কি সত্যি মিঠু বাবা হয়েছে? অন্যদিকে মিঠুর ছোটবেলার বন্ধু ওই টুসুর সাথে পূজাবুদি এবং তার পরিবারের সদস্যদের ভালোই সময় কাটছে। এ কদিনে টুসুর নতুন বান্ধবীও ধীরে ধীরে পূজাবুদির বড় মেয়ের সাথে বন্ধুত্ব করে নিয়েছে। দিন কয়েক পর তাদের সবাইকে অবাক করে স্ত্রী পাখিটি
পূজা বৌদিদের বারান্দায় থাকা এই খাঁচার ভেতরেই এক এক করে 3টি ডিম পেড়ে বসে, যা দেখে তারা তো রীতিমতো অবাক। দেখেছো তো, এই যে 3টে ডিম দেখো, তোমার বউ ডিম পেড়েছে 3টে, খুব খুশি হয়েছে। ডিমগুলো হাতে নিয়ে যখনই পূজা বৌদি তাদের পর্যবেক্ষণ করতে যায়, তখনই টুসু অর্থাৎ বাবা পাখিটি উড়ে এসে এইভাবেই রীতিমতো বৌদিকে ঠোকাতে শুরু করে। অন্যদিকে ঈশান ভাঙা ডিমের খোসাটি পেয়ে তাড়াহুড়া করে মিঠুর বাসায় উঠতেই দেখতে পায়, এই যা, সত্যিই মিঠু বাবা হয়ে গেল। ছানাটিকে দেখার পর ঈশানের খুশি কে দেখে। ভিতরে প্রবেশ করেছে, আর আজকে আমি এত খুশি হয়েছি যে আমি ভাষায় বোঝাতে পারবো না। কিন্তু মিঠু তার সন্তানের আশেপাশে কেউ থাকবে এটা কিছুতেই মেনে নিতে পারছে না। এদিকে বন্ধু কিন্তু আমাকে মারতেই আছে, ঠিক আছে, আমার পাশে বসে আছে বন্ধু। সে ঠিক আগের মতো করেই ঈশানের হাতে আবারও ঠোকাতে শুরু করে। এবার আর ঈশান তার বন্ধু মিঠুর এমন দুর্ব্যবহারে একদমই রাগ করেনি। সে এখন উল্টো তাদের জন্য খাবার নিয়ে উঠে পড়ে বাঁশবাগানের মাথায়। এই যে খাবার, আমরা খাবার নিয়ে এসেছিলাম, একটু ভাই খেতে যাবি, ঠিক আছে? 2-1 দিন না যেতেই এই খবর ছড়িয়ে পড়ে পুরো গ্রামে, যার কারণে ঈশান ছানাটির নিরাপত্তার কথা ভেবে তাকে ঘরে নিয়ে আসে। ঘরে এনেই সে ছানাটির জন্য নরম তুলা দিয়ে ছোট্ট একটি ঘর তৈরি করে দেয়। নরম বিছানা পেয়ে ছানাটিও বেশ খুশি। এখন প্রায় প্রতিদিনই পূজা বৌদিও ছুটে আসে মিঠুর ছানাকে খাবার খাইয়ে দিতে। আমি খাবো। তিনি যখন ছানাটিকে পরম ভালোবাসায় খাইয়ে দেয়, তখন মিঠু বৌদির কাঁধে বসে এভাবেই অপরূপ দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর কিছুক্ষণ পর পর আধো আধো করে কিছু একটা বলতে শুরু করে। বাবাটা একদম ভালো নয় না, বাবা একদম ভালো নয়। হ্যাঁ। অন্যদিকে পূজা বৌদির বারান্দায় খাঁচার ভেতরে ডিম পাড়া টুসু এবং তার স্ত্রী তাদের ডিমগুলোতে তা দিয়ে গেলেও হঠাৎই তাদের জীবনে নেমে আসে এক কালবৈশাখী ঝড়, যে ঝড় কেড়ে নিয়েছে পূজা বৌদির আদরের টুসুকে। আমি আর তোকে দেখাতে পারবো না কাউকে। খাবারের জন্য বৌদিকে খুঁজতে গিয়ে চলন্ত ফ্যানের সাথে ধাক্কা খেয়ে মুহূর্তেই টুসু পাড়ি জমায় না ফেরার দেশে। হঠাৎ করে কাউকে কিছু না বলে টুসুর এমন চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারেনি পূজা বৌদি। আমি সবাইকেই বলবো, কিছু পুষলে এরকম ভাবে ভালোবেসো না যে তারা চলে গেলে এতটাই কষ্ট হয় যে সবকিছু ভেঙে পড়বে। টুসু, কোনদিন আসিস না আমার কাছে, ছেড়ে চলে যাবি, আর আসিস না আমার কাছে। এক বুক কষ্ট নিয়ে শেষমেশ তিনি তার আদরের টুসুকে মাটি চাপা দিয়ে দেন। টুসুর মৃত্যুর পর বন্যই শালিক পাখিটি অর্থাৎ টুসুর স্ত্রী এখন আর বৌদিদের ঘরের আশেপাশেও আসে না। অন্যদিকে মিঠুর একমাত্র সন্তান তাদের সবার আদর যত্ন আর ভালোবাসা পেয়ে দিন কয়েকের মধ্যেই বেশ বড় হয়ে ওঠে। ধীরে ধীরে মিঠুর স্ত্রী বন্য শালিক পাখিটিও তাদের সবার সাথেই বন্ধুত্ব করে নেয়। সে এখন আর একদমই তাদের ভয় করে না। তারা যখনই ছানাটিকে খাওয়াতে আসে তখনই পাখি দুটো উড়ে চলে আসে তাদের সন্তানের কাছে। তাদের এমন দুষ্টু মিষ্টি ভালোবাসার শুরুটা কিভাবে হয়েছিল তা জানতে হলে ডান পাশে ক্লিক করে প্রথম পর্বটি দেখুন।